সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছে। খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে সকাল, এখন ঠিক 7:30। আর আমি একটু ছাতুর ঘোল বানিয়ে নিচ্ছি, কারণ ছেলে বেরোবে পড়তে। সেই কারণে ভাবলাম সকালবেলা একটু ছাতুর ঘোল খাইয়ে দিলে পেটটা অনেকক্ষণ যাবৎ ভরা থাকে আর অত চিন্তা লাগে না। তো চলো আজকের দিনটা শুরু হোক। আজকে হলো হ্যাপিওয়ালা সানডে। খুব সুন্দর রোদ উঠেছে জানো, অনেক দিন পর আকাশটাকে এরকম ফ্রেশ লাগছে, মানে 2-3 দিন পর। সেটাই তো তুমি দেখোনি, এটা নিয়ে আসবো। সাবধানে ফিরবে বাবা। বাই বেটা। হুম হুম ব্যাং। একবার আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, দেখতে বুঝতে পারছো? না হলে ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। ছাদ একবারে ফুলে ভরা। এই কাজটা এই কদিন মাই করতেন, কিন্তু মা চলে যাওয়ার পরে আমাকেই এই দায়িত্বটা নিতে হবে। আমার সংসার। আর এই যে করবি গাছটা বোঝা যাচ্ছে কি জানি না, কারণ আলো পড়ছে তো চোখে, আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি। তো সেই জন্য স্নান কমপ্লিট করে চলে এলাম উপরে ছাদের এই ফুলগুলো তুলে নিয়ে যাওয়ার জন্য। তো চলো পুজো আজা মেটাই। আর আজকে সকাল থেকে, আজকে কেন কালকে মনে হয়েছে, তবু আজকে সকাল থেকে যেন মা ছাড়া একটা সকাল আবার আগের মতো রেগুলার রুটিনে আমার ঘরে শুরু হলো। তো সেটাই ভাবছি। মা আজকে গেছে আমার সোনামাকে দেখতে, বাবা মা দুজনেই। মানে এখান থেকে কালকে গেছে, এখান থেকে যাওয়ারই কথা ছিল, এখান থেকে ফিরে আমার সোনামাকে তার মামার বাড়িতে একবার গিয়ে দেখে আসবে। তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের বলি, আমার সোনামার মামার বাড়ি আর আমার মামার বাড়ি একই গ্রামে। তো সেই জন্য মা অনেক জায়গায় ঘুরতে পারবে, অনেক আত্মীয় স্বজন ওখানে রয়েছে, আমার পিসুমণির বাড়ি রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা মায়ের কিন্তু এইভাবে কেটে যাবে। মা অতটাও টের পাবে না, মানে এখানকার মন খারাপটা অতটাও টের পাবে না। কথাবার্তা গল্পগুজব হবে, তবে এতটাও টের পাবে না। কিন্তু আমার আমার তো সেই মনে হয়েই যাচ্ছে, তাই না? আমার তো রেগুলার রুটিন। তো চলো বর্মশাই আসার আগে ফুলগুলো তুলে নিয়ে গিয়ে যদি পুজোটা মেটাতে পারি, তাহলে আজকে জল খাবারটা অন্তত আমার কপালে জুটবে। তা না হলে মন খারাপ নিয়ে আজকে আর জল খাবার খেতে মন চাইবে না, কারণ আমার এটা হয়, সেই জন্য বলছি। আর ও চলে এলে পরে না বলবে তুমি এখনও পুজোটা করে উঠতে পারোনি, তাহলে একসাথে জলখাবারটা খেতে পারতাম, কারণ ও জানে এই ব্যাপারটা আমার সাথে হয়, ও জানে। সেই জন্যই বলবে যে তাহলে আমি ওয়েট করছি, তুমি পুজোটা করে নাও, ফলে ওর কাজে বেরোতে দেরি হয়ে যাবে। তো চলো ঝটপট করে ফুলটা তুলে নিই। আর তোমাদের একবার দেখাই, ব্যাকগ্রাউন্ডের ফুলগুলো একদম গাছ ভরে আছে, দেখছো কতগুলো ফুল। না আগে জামা কাপড়গুলো মেলবো, তোমাদের ফুলগুলো একবার দেখিয়ে দিই। এই যে এই গাছে দুটো, এই গাছে একটা, কি সুন্দর ফুলটা সাইজ হয়েছে দেখো। দেখাতে পারছি কতটা কি জানি না, তবে এই গাছের ফুলগুলো একটু বড়ই হয়। পুরো ভরা, দেখছো? গাঁদা গাছেরও ফুল রয়েছে, আর এই যে এই গাছের ফুলটাও ভরা ভরা। পাতা ঝরে গেছিলো, তবুও কিন্তু ফুল হওয়া এই গাছটা বন্ধ দেয়নি, এতটাই লক্ষ্মী গাছ। আর এই যে চারাটাও সুন্দরভাবে গজিয়ে গেছে। দুটো হয়েছে নাকি গো? হ্যাঁ, দুটো চারা হচ্ছে একসাথে। তুলবো না ভেবেছি, যা হবে হবে। লঙ্কা গাছগুলো কি বাহারের না হয়েছে। তো চলো আগে জামা কাপড় মেলি।
চলো, এক বালতি বলতে গেলাম, ভরা ভরা ফুল পেয়েছি। আজকে মন বেশি বেশি হয়ে গেল। সব ঠাকুরের চরণে চরণে আমার গাছের ফুল অর্পণ করতে পারবো। রাতে আমি কিছু খাবো না। খিদে পাবে? পাবে না, সেটা এবার রেস্ট দিয়ে দেবো, সকালবেলা দেখবো আবার শরীর ঝাড়। ঠিক আছে, এখন আমার খাচ্ছে যা দই দেবে মুড়ি। দুপুরে দেবে, রাতের জন্য রেখে দেবো, দুটো রাতে দেবো, তোমার ওইসব করবে না আমাকে। তুমি যা খাবে তাই দেবো। আর এই যে সবজি বাজার করে এনেছে, দারুণ সবজি। আমার রাঙা আলু খুব ভালো লাগে। তো মূলোটার অবস্থা বেহাল, জানি না ভিতরে কি অবস্থা। কুমড়ো আনোনি কিন্তু, কুমড়োটা আনবে, কালকে পুঁই শাক বানাবো। দার্জিলিং বাজারে একজনের কাছে আছে, তাও বাজারের ভেতরে খুঁজে ওই ভদ্রলোক বললো, আমি খুঁজে লেগেছি জগন্মের মধ্যে, ওনার কাছে আছে, এক মুসলিম ভদ্রলোকের কাছে ছিল মূল্যটা। না না, মূলোটা যে তুমি নিলে, মূলোটা যদি সেই ভিতরে শিরশির হয়, কিছু করার নেই, তাই তো তোমার? ঠিক আছে, তুমি কুমড়ো নিও, কুমড়োটা একটু ভালো দেখে নিও, একটু বড় নিও, কারণ অশোক ষষ্ঠী আসছে, করবো তরকারি। আর একটা কথা, হ্যাঁ পরশু কালকে পুজো দেবো কালকে। আজকে ফলমূল আনবে, তার সাথে কলা কিন্তু মাস্ট। যে কোনো পুজোয় মনে রাখবে, কলা ছাড়া কিন্তু পুজো হয় না, মনে থাকবে। একটু বসে জলটা খাও, জল না খেয়ে বাড়ি থেকে বেরোতে নেই জানো। এ দেখো, আগে ধরো, আগে জল খাও তারপর বেরোবে। বাড়িতে যে কোনো খাবার খেয়ে, ওফ এত তাড়া, আমি লাগিয়ে দেব ওর, যত তাড়া বাবা। অবশ্য তাড়ার কারণও আছে। 10টা বাজছে, তো তুমিই তো বাজার থেকে দেরি করে ফিরলে, আমার দোষ? এমনটা তো বলতে পারবে না আমার জন্য তোমার দেরি হয়েছে। তোমাদের দুজনকে আমি টাইম টু টাইম করি সব কাজকর্ম তোমাদের, তারপরে আমার। সেটা এতদিন মনে ছিল না? তুলসী গাছটা কি সুন্দর দেখছো? এবারে তুলসী গাছ আমার মায়ের হাতে রোপণ করা হয়েছে, কারণ ওই তুলসী গাছটা না হেলে যাচ্ছিল, ওই জন্য। না হলে আমার বড়মশাই এই কাজটা করেন। একসাথে খাবো ভাবলাম, হলো না, ওনার খুব তাড়া ছিল, কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বাবা এত তাড়া, দুর্গা দুর্গা, জয় মা, জয় মা কালী। তো তাড়াহুড়ো করছে। চলো, পুজো আজা যখন মিটেই গেল, এবারে আমার পেট পুজোও সাঙ্গ হোক। ভাবলাম এত ফুল টুল তোলা দেখালাম, আর আমার ঘরে প্রভুর দর্শন না করালে হয়। ছেলের জন্য কিছুটা ফুল রেখেছি। আর এই যে আমার প্রভু, ঈশ্বর সবার মঙ্গল করুন। আজকে একসাথে পুজো হয়েছে আমার আর বড়মশাইয়ের, কারণ আমি পুজোয় বসার সাথে সাথে দেখি ওনারও স্নান কমপ্লিট হয়ে গেছে, তাই একসাথে পুজোটা দিতে পেরেছি। এই ফুলটা ফেলে আসি, না হলে এই বেতের মধ্যে আর ফুল জমা করতে পারবো না, যে পরের দিন ফেলবো, কারণ এখন বেশ ফুল পাচ্ছি। দেখো, মুড়ি নিয়েছি কতটা পরিমাণে চিনি। এবারে আমি নেব এতে অল্প পরিমাণে নুনও, আর এই যে পিঙ্ক সল্ট, এই নুনটা একটু নেব, কারণ আমি না দইয়ের সাথে একটু নুনটা ভালো লাগে। নুনটা মানে কি বলবো, চিড়ে বলো বা মুড়ি বলো, আমার একটু ভালো লাগে, তো সেই জন্য। আর এই যে নিলাম দই। আর এইভাবে খেতে আমার বড়মশাইয়ের ভীষণ আপত্তি, কিন্তু যেহেতু উনি চলে গেলেন তাই আর এটা রোখেকে। আমি না একেবারে টক দই দিয়ে খেতে পারি না, টক দইয়ের এই জলটাও নিয়ে নেব, বেশ ভাল লাগে। এটা একটু রইল, মুখে দিতে মন হলে দেবো, না হলে ব্যাস এটাই সই। দেখি একটু শুধু খেয়ে,
খুব একটা টক নয়, মানে টকই নেই আর কি। তাও আমার একটু চিনি টিনি দিয়ে বা গুড় দিয়ে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু গুড় আমার ঘরে নেই, সেভাবে খাওয়া হয় না বলে তো আনিয়ে রাখা হয় না। না হলে গুড় আর এইভাবে দই দিয়ে খেতে যদি কেউ খাও তো খাও, আর যারা খাওনি কখনো খেয়ে দেখো। মানে দুধের সর, তারপর গুড়, দই গুড়, দুধ গুড়, দারুণ লাগে। রান্নাবান্না শুরু করে দিয়েছি, দেখতেই পেলে। পেঁয়াজটা একটু মুজে যাওয়ার পরই আমি দিয়ে দেবো কুচানো টমেটো। হাতটাই ছাঁকা খেলাম জানো। এবারে খুব কম তেল দিয়েছি, তার কারণ আছে। কেন কম তেলে আজকে চিকেন রান্না করব সেটারও একটা কারণ রয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। কারণ এর আগের দিন এই রকম প্রসেসে চিকেন রান্না করেছিলাম, তবে সেদিন আলু দিয়েছিলাম। তো ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথে রান্নাটা একবার শেয়ার করি। তো দেখলে কী কী দিয়েছি। এবারে টমেটোটা দিয়ে, এর মধ্যে নুন দেওয়া আছে। আবারও ঢেকে দেব। আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম, কাঁচা স্মেলটা কাটানো পর্যন্ত। মানে ওটাই আমি কিন্তু জল দিয়ে পেস্ট করিনি, এমনি সবটুকু দিয়ে গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এবারে কাঁচা গন্ধটা কেটে গেছে। এর মধ্যে কিন্তু চিনি দিয়েছিলাম, আগে বলেছি কি জানি না। এবারে আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব। এখানে রয়েছে ধনে গুঁড়ো, এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবারে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম কমে রাখতে হবে। এবারে ভালো করে নাড়াচাড়া করব। আমি এখনো পর্যন্ত কোনো জল ইউজ করিনি, শুধু ওই আদা রসুন বাটার ওই গ্রাইন্ডার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। যেহেতু ওই মশলাটার মধ্যে একটু জুসি ভাব ছিল, তাই গুঁড়ো মশলাটাতেও আর ভাবছি জল অ্যাড করব না। কোনো গুঁড়ো লঙ্কা গুঁড়ো আজকে আমি ইউজ করিনি। তো ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম। যেন দেখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। যদি দেখো যে একদমই পোড়া পোড়া হয়ে যাচ্ছে, তলায় লাগা লাগা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই একটু জল অ্যাড করবে। এবারে আমি আসল জিনিসটা এতে অ্যাড করব। এই যে চিকেন, এটা কিন্তু স্কিন সমেত চিকেন। বুঝতে পারছো কি জানি না, আমি এই বিষয়ে অতটাও পোক্ত নই। এই যে স্কিন সমেত চিকেন। এবারে এই চিকেনটা আমি অ্যাড করব। এই যে দিয়ে দিচ্ছি দেড় কোয়া নয়, 1.5টা রসুন, কারণ আমার বরমশাইয়ের ভীষণ পছন্দ। এবারে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো মশলার সাথে দিয়ে। এখন ঢেকে ঢেকে কষবো। এই চিকেন থেকেই জল রিলিজ করবে। এবারে বুঝতে পারছো? দেখো কতটা জল রিলিজ করেছে। এ মতো পর্যায়ে আমি দিলাম নুন। আমি নুনটা প্রথমেই দিইনি, কারণ প্রথমে অল্প দিয়েছি পেঁয়াজের সাথে যেটুকু, তারপরে এখন আমি নুনটা অ্যাড করলাম। এই মশলাপাতি না সঠিক সময়ে দেওয়ার উপরও নির্ভর করে রান্নার টেস্ট। আজকে আর আমি এটার মধ্যে কিচ্ছু মেশাবো না, শুধু কষানো হতে হতে হবে। এখন আমি ভাত বসাইনি, হাঁড়িতে জল বেশি করে রেখে দিয়েছি।
খাওয়া আছে না তোমার জন্য? আমি একটা খেয়েছি, এটা তোমার জন্য। তুমিই খাবে, আমি আর খাবো না। না, থ্যাংক খাবো ইউ না, তবু। avocado তোমার ভালো লাগে, তুমি খাবে। না, তাহলে একসাথে খাবো। এটা তুমি খাবে। ঠিক আছে, একসাথে খাবো। ছেলে পড়ে বাড়ি চলে এলো, নিয়ে এসছে মায়ের জন্য গিফট। একটু জল দিয়ে দিলাম। আজকে আবার একটু জানিস, দই দিয়ে চিনি দিয়ে মুড়ি খেতে গেছি পাকামো করে। আর কোথায় যাবি, কেমন ঢেকুর উঠছে। এটা চুপ করে খাওয়া বলে। আর না দেওয়া দরকার নেই। আমি তাহলে ভাত বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাদ দিচ্ছি। খেয়ে বলবি বাবা কেমন টেস্ট হয়েছে। তাহলে রাতুলকে দাও একটা, আর লেবু নাও, পাতি লেবু আছে ওখানে। এইটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে চিকেন কষার ফাইনাল লুক। একটু গরম করতে দিই বলো। হালকা কি হাওয়া দিচ্ছে, চলো। আছি। কি করলাম? এগুলো কি খেয়ে নাও না কেন, প্রসাদগুলো গেলে? তুমি খেয়ে নাও। ছেলে খাবে বলে রেখেছিলাম, ছেলে এসেই বললো চিকেন কষা টেস্টিং হবে না, সেই জন্য ওই পাশে থাক। আর শুকনো প্রসাদ তো, ও বিকেলে খাওয়া হবে। আর তেমন গরম করলে আবার পিঁপড়ে হবে, খেজুরেও পিঁপড়ে হয়। এখন বাজে ঠিক 1:30, চলো কমপ্লিট করি। সেই ছেলে কখন একটু ছাতু খেয়ে গেছে, আর এসে খেয়েছে 2 পিস, তাও ছোট ছোট চিকেনের পিস, দেখলে তোমরা। আয় বাবা খেয়ে নিবি, আয়। এই যে অনেক দিন পর, অনেক দিন মা আমরা একসাথে খেয়ে আজকে পুরো ফাঁকা আমরা 3 জন। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল। জয় রাধা মাধব। চলে এলাম কফি বানাবো বলে। সন্ধ্যাবেলার মা ছেলের কফি টাইম। এই টাইমটা ছেলের সাথে কফি না খেলে মনে হয় দিনটা ভালোভাবে শেষ হচ্ছে না, এমনই অভ্যেস হয়ে গেছে জানো। আর ছেলেরও তাই। এই টাইমটুকু কফি খাওয়াটার থেকে বেশি বড় কথা একবার বসতেই হবে ওর সাথে। রাতে ডিনারের কোনো ব্যবস্থা নেই বলতে কোনো, যে চিকেন রয়েছে একটু, আর ছেলের জন্য রুটি বানিয়ে দেব। আর ছেলের বাবা কিচ্ছু খাবে না রাতে, বলে দিয়েছে, হয়তো একটু এসে একটু লিকার চা বা ব্ল্যাক কফি খাবে, আর কিচ্ছু না। আর আমার যদি ইচ্ছা করে একটু শুকনো মুড়ি খাবো, না হলে আমিও আজকে উপোস দেবো, কারণ পেটটা কেমন ভার হয়ে রয়েছে। তো যাই হোক, চলো এখন কফি টাইম। বারে বারে এই সময়গুলোয় মাকে মিস করছি। আজকে যেহেতু আর বিস্কিট নেব না, আশা করি এইভাবে ধরে চলে যাবে। এটা কুমড়ো, এতটা পুরো, কি সুন্দর কুমড়োটা। তা আর একটু নাওনি কেন একসাথে? ফালতু নিয়ে কি হবে? তোমার কুমড়ো সবজি পছন্দ নয় বলে তুমি যখনই নাও অল্প নাও, ফ্রিজে রাখো। ফ্রিজে পচে যাবে, কালকে টাটকা কেটে ফেলবে তো। কালকে কি করে করবো, পরশু ষষ্ঠী। হ্যাঁ, তো কালকে পুঁই না করলে কি হবে? হ্যাঁ, কালকে না করার কি আছে? পুঁই শাক করবো তো আমি। হাই কপাল, আমি ভাবছি ষষ্ঠীর জন্য। এমনি কিচ্ছু করো না, ফ্রিজটা খোলো, আমি রাখার ধরন দেখিয়ে দিই। শুধু ওপরে দেখো যেখানটা ফাঁকা, হ্যাঁ ওইভাবে জাস্ট নামিয়ে রাখো, কিচ্ছু হবে না, তাতে ভালো থাকে। কুমড়ো জিনিস এমনই, ক্যারি প্যাকেটে বা চিকে বেঁধে রাখলে জিনিসটা নষ্ট হয়ে যায়। রাতুলের খাওয়ার রুটি, সন্দেশ, পেঁয়াজ, চিকেন কষা। ওটা তুমিই দিয়েছো ওইভাবে, আমরা একটা মুখে জল এসে যাচ্ছে। পাতায় খাচ্ছি আজকে রাতে। তো চিকেনটা কড়াইয়ে মুড়িটা দিয়ে ভালো করে মেখে নিয়ে ওকে বললাম একটু খাবে, আসো। খাবে না বলেছিল। আছে, হ্যাঁ দেখ, তাহলে একটু মুড়ি নেবো। কেমন লাগছে বলো বন্ধু? দারুণ লাগছে। তুই মুড়ি নে, আমি একটু দিই। মুড়ি নে, মুড়ি যদি একটু খেয়ে একটু মুড়ি নিয়ে আসি।
খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ব্লগের সাথে। খেতে খেতে বেশি কথা বলা ঠিক না, আর দারুণ দারুণ টেস্টি লাগছে। আর এই যে মুখটা একটু নিয়ে এসো। চিকেনে যথেষ্ট ঝাল হয়েছে, কাঁচা লঙ্কা একটা কামড় যদি আর একটা থালা খাবার টেস্টটা বেড়ে যায়।